নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। আরো জানাতে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে বৈঠক জামায়াতে ইসলামের, তাদের আলোচ্য বিষয় কি জানেন কিছু জানাবেন? আপনি ঠিকই বলেছেন, দীর্ঘ প্রায় এক যুগ পর সবশেষ 2012 সালের 2 ডিসেম্বর কিন্তু জামায়াতে ইসলামের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশন কার্যালয়ে এসেছিলেন। এর প্রায় এক যুগ পরে আজকে 6 সদস্যের প্রতিনিধি দল সকাল 10টার দিকে কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ে এসেছেন এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 10টার দিকে বৈঠকটি আসলে শুরু হয়েছে। সিইসি সহ কমিশনার রয়েছেন, তাদের সাথে এই বৈঠকটি শুরু হয়েছে। 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটি কিন্তু চলছে। আপনি জানেন যে 2013 সালে কিন্তু জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং আদালতের রায়ে এই নিবন্ধন বাতিল হয়। পরবর্তীতে 2015 সালে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের তালিকা থেকেও কিন্তু জামায়াতে ইসলামের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি কিন্তু বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে 2017 সালেও কিন্তু সংসদ নির্বাচনের যে প্রতীকের যে তালিকা রয়েছে সেই প্রতীকের তালিকা থেকে কিন্তু জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা সেটি কিন্তু বাদ দেওয়া হয়। আমরা জানি যে এই জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালতে সেই নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে কিন্তু শুনানির কার্যক্রমটি সেটি কিন্তু চলমান। তো আমরা জানতে পেরেছি এই যে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয় কিংবা প্রতীক ফিরে পাওয়ার বিষয় সেই পথে একটি ধাপ হচ্ছে এই নির্বাচন কমিশনের সাথে আজকে তাদের যে বৈঠক সেই বৈঠক। এসব বিষয়ে মূলত আজকের এই আলোচনায় প্রাধান্য পাচ্ছে। পরবর্তীতে যখন জামায়াতে ইসলামের প্রতিনিধিরা কিংবা নির্বাচন কমিশনাররা যখন এসে ব্রিফ করবেন তখন আমরা আসলে দর্শকদের বিস্তারিত জানাতে পারবো যে বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছিল। কাকলি। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার। শিশির। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।